হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর স্টার্টেক জার্নি। আজকে আমি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নতুন টপিকের সঙ্গে নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি যে ধান ক্রয় কেন্দ্র, সেই ধান ক্রয় কেন্দ্রতে যখন আপনারা ধান বিক্রি করতে যাবেন তখন আপনার একটা কার্ড লাগে। তো সেই কার্ডটা এখন সরকার এখন অনলাইনে প্রসেস করে দিয়েছে। তো আপনারা অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, যাদের পুরনো কার্ড আছে তারাও রেজিস্ট্রেশন করতে পারবে, যাদের নতুন কোনো কার্ড নেই তাদেরও নতুনভাবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো। অনেকেই আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমরা পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি একদম সাবমিট করে ফুললি প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনারা মোবাইল বা পিসির কোনো ব্রাউজার থেকে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা গুগল সার্চ করবেন ডাব্লিউবিই প্যাডি লিখে, ডাব্লিউবিই প্যাডি প্যাডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনাদের কাছে প্রথমেই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের epadi.wb.gov.in এই ওয়েবসাইটটা চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন, তারপরে ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে দেখুন প্রথমেই আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আধার নাম্বারটা দেবেন। দেখুন, তবে এক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকা ম্যান্ডেটারি। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যে নাম্বারটা যোগ থাকবে সেই নাম্বারে ওটিপি যাবে। তারপর আধার নাম্বারটা দেওয়ার পর আপনার গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো ওটিপিটা আপনারা এখানে এন্টার করার পর আপনারা দেখুন এই অপশনে ভ্যালিডেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। আমাদের যে আধার যে রেজিস্ট্রেশন আধার যে ছিল সেখান থেকে অটোমেটিক্যালি ভেরিফিকেশন এখানে হয়ে গেছে। এরপর আপনার যদি কৃষক বন্ধু আপনার অলরেডি করা থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। ঠিক আছে। এরপরে আপনারা কৃষক বন্ধুতে আপনারা সার্চ বাই আধার নাম্বার, এপিক নাম্বার, কেবিআইডি যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন। আমি এখানে আধার নাম্বার দিয়ে করবো। এরপরে দেখুন আমার আধার নাম্বার দিয়ে করার পরে অটোমেটিক্যালি ডেটা ফাউন্ড হয়ে গেছে কৃষক বন্ধু থেকে। এটা করার পর আমরা ওকে করবো। এখানে করার পর আপনার দেখুন যে মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। মোবাইল নাম্বারটা নেওয়ার পরে এখানে এই জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আরও একটা ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করার পর আমাকে এখানে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপরে ভ্যালিডেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মোবাইল নাম্বার ভ্যালিডেট হয়ে গেছে। এরপর এখানে অটোমেটিক্যালি নাম, আপনাদের বাবার নাম অটোমেটিক্যালি সব আধার থেকে নিয়ে নেবে। তারপরে এটা আপনার যে রিলেশন এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে কাস্ট সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে অটোমেটিক্যালি যেগুলো আধার থেকে নিয়েছে বাকিগুলো আপনারা এখানে ফিল আপ করতে হবে আপনাদের। এখানে বাকি ধরুন এখানে ব্লক নেমটা আমাদের নেয়নি, তাই ব্লক নেমটাকে আমরা ফিল আপ করবো। ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা অটোমেটিক্যালি আমাদের একটা জায়গা যেটা আপনাদের কৃষক বন্ধুতে অ্যাড করা ছিল সেই জায়গাটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আপনাদের যদি কোনো আরও এক্সট্রা জায়গা অ্যাড করা থাকে তাহলে আপনারা সেটা অ্যাড করতে পারবেন। এটা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে এখানে এটা ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে আপনাদের যে পারচেজ সেন্টার মানে যেখানে আপনার ধান বিক্রি করতে যাবেন সেই সেন্টারটা এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে। চুজ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা কৃষক বন্ধু থেকে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এটা আপনারা শুধু কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা এখানে আরেকবার চেক করে নেবেন। যদি বাই চান্স কোনো ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দেখে এখানে রিএন্টার করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে 3টা ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা ভোটার কার্ড, একটা আপনাদের ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ আপনার যে রেকর্ডটা, আর একটা ব্যাংকের পাসবুক তার ফ্রন্ট পেজটা। প্রত্যেকটাই পিডিএফে হবে আর তার ম্যাক্সিমাম সাইজ হবে 2 MB। এরপরে ভোটার আইডি কার্ডটা আপনারা এখানে আপলোড করবেন। আমরা আপলোড করতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপলোড করবেন। আপলোড করার পর এরপর এখানে দেখুন একটা অপশন আছে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে আমরা যখন কেবি ল্যান্ডসটা যখন ভেরিফাই করেছিলাম তখন সেটা ভেরিফাই নিচ্ছিল না, হয়তো কোনো সার্ভার ইস্যুর কারণে। তো আপনারা চেষ্টা করুন যাতে করে ডিরেক্ট ভেরিফাই ওখান থেকে হয়ে যায়, না হলে কিন্তু এটা পরেও ভেরিফিকেশন করা যাবে। এরপরে আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আমাদের ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, আমাদের অ্যাপ্লিকেশনটা দেখুন সাবমিট হয়ে গেছে। এখান থেকে আপনারা ডাউনলোড দেখুন অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশন আছে, এখান থেকে আপনারা এটা ক্লিক করে তার অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন। এক্ষেত্রে আপনাদের এখানে এফআরসি নাম্বারটা আধার নাম্বারটা নিয়ে আপনাদেরকে ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কৃষক যে আপনাদের বাজার আছে যেখানে আপনারা ধানগুলো বিক্রি করবেন সেখানে যে একবার ডকুমেন্টগুলো সাবমিট করবেন। তারপরে দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন এসএমএস এর মাধ্যমে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন। আমি আপনাদের কাছে আবার নতুন কন্টেন্ট নতুন টপিকের সঙ্গে নিয়ে আসবো। ধন্যবাদ।